نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم، ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال تعالى: أفلا ينظرون إلى الإبل كيف خلقت، وإلى السماء كيف رفعت، وإلى الجبال كيف نصبت، وإلى الأرض كيف سطحت. فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد آبى. رواه البخاري. রমজান এবং ঈদুল ফিতরের পরে আজকে এই জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস 30টি সিয়াম পরম্পরায় ঈদুল ফিতর উদযাপনের সুযোগ দিয়ে আজকে জুমা পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর সৃষ্টি এক অসম্ভব সুন্দর। আল্লাহর সৃষ্টিকে দেখা এবং সৃষ্টি নিয়ে ভাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদের বারবার উল্লেখ করেছেন এবং কুরআনুল কারীমকে নিয়ে গবেষণা করার জন্য বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা
কোরআন নিয়ে গবেষণা করে না কেন? নাকি তাদের অন্তরে তালা পড়ে গেছে? কোরআন নিয়ে গবেষণা করে কত হতদরিদ্র মানুষ কোরআন সৃষ্টিকে গবেষণা নিয়ে, সৃষ্টির বিষয়ে গবেষণা করে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করেছেন। ইলমে, জ্ঞান, গরিমায় আল্লাহ তাদেরকে অনেক বড় করেছেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা করে, গবেষণা করে। একটা ছোট্ট আয়াত আছে, আয়াত বলতে ছোট্ট একটি আরবি বক্তব্য আছে। এটা অনেকে হাদিস বলে চালিয়ে দেন, কিন্তু এটা হাদিস না। হাদিস হলেও সেটা জয়ীফ এবং জাল পর্যায়ে, যদিও এর প্রমাণ পাওয়া যায় না, কিন্তু কথাটা অনেক সুন্দর। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সানাতিন। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সানাতিন। 1 ঘন্টা গবেষণা উত্তম 1 বছর ইবাদত করার চাইতে। এইটা হাদিস হিসাবে অনেকে উল্লেখ করে। গবেষণাকে বা আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সৌন্দর্য নিয়ে এটা ভাবার জন্য। এতে কি হয়? উপকার হয় কি? যে আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা সফল হয়। তার মানে আমাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা শক্তিশালী হয়। তারপরে আল্লাহর প্রতি মানুষ মাইল হয়, ঝুঁকে পড়ে। 3 নম্বর হলো, মানুষ যখন এই 2টা জিনিস অর্জন করতে পারে, তখন তৃতীয় যেটা ভয়ঙ্কর, তা হলো গুনাহ। এই গুনাহ থেকে মানুষ এমনিতেই মুক্ত হয়ে যায়। আপনি যদি সাহাবীদের যুগকে দেখেন, যে তাদের পেশা ছিল, মানে তাদের অভ্যাস, খারাপ অভ্যাস বলা যাবে না, তাদের পেশাই ছিল কি? যে চুরি করা, ডাকাতি করা। মানে জাহেলি যুগে এটা যে খুব বড় অপরাধ হিসাবে দেখা হতো তা নয়, কারণ এটা বলা হয়েছে তাদের পেশা ছিল এটা, যে ডাকাতি করা, চুরি করা। অনেকের যুদ্ধ করা পেশা ছিল। জয়লাভ করে গনিমত পেত, অপর পক্ষের মানে জমি জায়গা বা জিনিসপাতিগুলো নিয়ে তারা জীবন যাপন করত। যুদ্ধ করা এটা তাদের পেশা ছিল। যুদ্ধের জন্য মানে এক এলাকার মানুষকে আরেক এলাকায় হায়ার করে নিয়ে যেত, যে আমাদেরকে যুদ্ধ করে দেন। ও জানে না কি কারণে যুদ্ধ, কিন্তু যুদ্ধ ওদেরকে পরাস্ত করতে হবে। তার মানে যুদ্ধ করে ও যা পাবে, দেখা যাচ্ছে যে এটা তার 2 বছর 1 বছর চলে যাবে। এভাবে তাদের পেশা ছিল। সেই যুগে এই 2টা জিনিস তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তা হলো কি? 1 নাম্বার ঈমান। ঈমান নামক বীজটা যখনই তাদের ভিতরে ঢুকে যায়, তখন সব কিছু তারা আস্তে আস্তে ছেড়ে দেয়। এখনো সম্ভব, শুধু ঈমানটা আপনার ভিতরে ঢোকান, তারপরে বাকি অংশটুকু আপনি বুঝতে পারবেন যে বাকিটা আমার আর কোনো সমস্যা নেই। ঈমান এখনো আমাদের নাই। ঈমান আছে, ঈমান বৃদ্ধি বা ঈমান কমা বাড়া এ বিষয়টা আমরা জানি না, এবং আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলে যে আমাদের ঈমান বৃদ্ধি হয় এ বিষয়টা আমরা জানি না। আল্লাহ বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরা দেখে না কি হয়েছে, এরা উটের দিকে দেখে না কেন? উটকে কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে সৃষ্টি করা হয়েছে। উট এক আশ্চর্য প্রাণী, ওর কাছে তাকিয়ে তাকিয়ে একটু দেখেন না। একটা বড় বিশাল বড় উটের কাছে গিয়ে যদি আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর কসম আপনার এই আয়াতটার কথা খেয়াল হবে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। কখনো দেখেন, গেলে আপনি দেখলে বুঝতে পারবেন কি আশ্চর্যজনক এক প্রাণী। আর ওর সম্পর্কে আপনি যত ভাববেন, ততই আপনি অভিভূত হবেন যে ও কাঁটা চিবিয়ে চিবিয়ে খায়। কেন? ওর তো এই চামড়া, এই গোস্ত দিয়েই তো সব বানানো, কিন্তু কাঁটাগুলোই সে খায়। কেমনে খায়? একটা প্রাণী না খেয়ে কতদিন বাঁচতে পারে? আমরা মানুষ 3 দিন নর্মালি বাঁচতে পারি, যার যেমন চর্বি আছে সেই চর্বি অনুযায়ী হয়তো আরো বৃদ্ধি পেতে পারে। কিন্তু একটা মানে উট, ও খাবার বা পানি না খেয়ে 15 দিন পর্যন্ত দুনিয়াতে টিকে থাকতে পারে।
এবং এটা তার নরমাল, মানে 5 দিন 7 দিন একবার পানি পান করে, 5 দিন 7 দিন ও পানি করে না, এটা তার নরমাল বিষয়। অনেকগুলো উট আছে, এই উটের মধ্যে দেখবেন যে কিছু উট পানি খেতে আসে আর কিছু আসে না, তার মানে ও গতকাল বা পরশু দিন পান করেছে, এই জন্য ও আর আসবে না। তার মানে এটা সৃষ্টি। তোমরা দেখো না কেন, তারা দেখে না কেন এই আসমানের দিকে তাকিয়ে, কিভাবে খুঁটিহীন বিশাল এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করে রেখেছেন অথবা উঁচুতে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা একটু চিন্তা করবেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। আল্লাহ বলতেছেন এরা পাখির দিকে দেখুক, এরা পাখিগুলোর দিকে দেখে না কেন, কিভাবে তারা আকাশে উড়ে বেড়ায়, কিভাবে ডানা মেলে দিয়ে, ডানা তারা উপর নিচ করে না, এমনিতে ডানা মেলে দিয়ে অনেকক্ষণ সময় ধরে তারা থাকতে পারে। কেমনে থাকতে পারে? তো তারা যদি দেখে তাহলে বুঝতে পারবে এটা ওদের শক্তি অথবা ওদের পাখার শক্তির কারণে ওরা উপরে নাই, মহান আল্লাহ তাদেরকে ধরে রেখেছেন উপরে। সুবহানাল্লাহ। তার মানে এই পাখিগুলো উড়ে, আমাদের কথা বাদ দিলাম, আমরা আমাদেরকে নিয়ে ভাবতেই চাই না, পাখিদের কথা আপনি চিন্তা করেন, পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন উপরে, এটা তাদের শক্তিতে তারা উপরে নেই। আমরা অনেক দূর গেলাম, মানে স্পিড বোর্ডে প্রায় 2 ঘন্টা ব্যাপী গেলাম এক জায়গা থেকে আর এক জায়গা। তো সেখানে যখন 1 ঘন্টার পথ আমি নিজে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম, চারিদিকে কোনো দ্বীপ নাই, কোনো গাছ অথবা কোনো কিছুই যখন নাই, এটা ভারত মহাসাগর, তখন দেখছি যে ওখানে অনেকগুলো পাখি উঠতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার সাথে আরেকজন মাদানী বন্ধু ছিলেন, উনি বড় মানুষ, শেখ আব্দুল্লাহ মালদ্বীপের। তো আমি বললাম যে এই পাখিগুলো এখন কোথায় যাবে, এরা তো উঠতেছে, এর কিছুই তো নাই। তো বলছে এই পাখিগুলো উড়ে উড়ে যেখানে দ্বীপ আছে সেই দ্বীপে আবার চলে যাবে। এতক্ষণ কি করবে? বলছে এতক্ষণ ওরা মাছ খাবে, উঠবে, নামবে, কিন্তু ওরা বসতে পারবে না, পানির উপর তো আর বসা যায় না। তো আমি বললাম আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। তাহলে উনি তখন বললেন হ্যাঁ, এই আয়াতেরই বাস্তবতা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক দূর থেকে নিয়ে এসেছেন। এবং আমি দেখলাম অনেক পাখি মানে স্পিড বোর্ডের সাথে তারা যাচ্ছে, আমাদের চাইতে তারা অনেক ফাস্ট। তার মানে স্পিড বোর্ডের চাইতে অনেক ফাস্ট তারা দৌড়াচ্ছে, অনেক উঠতেছে, উড়ে তাদের হয়তোবা যেখানে দ্বীপ আছে দ্বীপ এলাকায় চলে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তাহলে এদেরকে কে ওড়ায়? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই উড়ার শক্তি দিয়েছেন। একটা জিনিস এর আগেও মনে হয় আমি বলেছি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আপনি যখন সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে আপনি একটা জিনিস উদ্ঘাটন করতে পারবেন, দেখবেন যে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ কোনো প্রাণীর কথা উল্লেখ করেন নাই, অর্থাৎ যা কথা বলেন, ওয়া ইম মিন শাইইন, পৃথিবীতে যা কিছু আছে, দুনিয়াতে আপনারা যা চোখ দিয়ে যা দেখতে পান, এর মধ্যে যা কিছু আছে তারা সবাই নিজ নিজ আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। সবকিছুর ইবাদত করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ইবাদত তোমরা বুঝতে পারো না, এটা বোঝা সম্ভব নয়। আপনি যদি সাগরেও যান তাহলে দেখবেন তারাও ইবাদত করতেছে, তাদের একটা নিয়ম আছে, তাদের নীতি আছে, সেই নীতি অনুযায়ী তারা তাদের ইবাদত করতেছে। এই পৃথিবী প্রতিদিন প্রতি সেকেন্ডে 300 কিলোমিটার বেগে সে ঘুরতেছে। এটা কখনো 302 কিলোমিটার হবে না, এটা কখনো 280 কিলোমিটার বেগে হবে না, এই 300 কিলোমিটার বেগেই সে প্রতিদিন ঘুরতেছে। এই বিশাল 51 কোটি বর্গ কিলোমিটার এই বিশাল পৃথিবী মাত্র 30 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সে চলতেছে। অর্থাৎ 365 দিনে এই সূর্যকে সে প্রদক্ষিণ করবে। আবার সূর্য এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে, এই যে আমরা যেটা দেখতে পাই পৃথিবী, এটা বাংলাদেশ নয়, এটা আমেরিকা নয়, বা ইউরোপ না, বা কানাডা, অস্ট্রেলিয়া না, এটা পুরো পৃথিবীর কথা বলতেছি।
পুরো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য বা সৌরজগৎ, এও কিন্তু ঘুরতেছে অনেক গতিতে। আপনি এই সূর্যকে, মানে যত নক্ষত্র আছে এই ধরনের আমাদের এই যে সৌরজগৎ, এই সৌরজগতে কতটা? প্রায় 2 লক্ষ ট্রিলিয়ন। 2 ট্রিলিয়ন, তার মানে হচ্ছে 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। 2 ট্রিলিয়ন সমান 2 লক্ষ কোটি এই ধরনের নক্ষত্র নিয়ে মাত্র একটা গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সি, যেটা আমরা যে গ্যালাক্সির মধ্যে আছে মিল্কি ওয়ে, এই ধরনের গ্যালাক্সি যদি বৈজ্ঞানিকদের আবিষ্কার হয়েছে, বৈজ্ঞানিকদের আবিষ্কার হলো প্রায় 5000 কোটি গ্যালাক্সি তারা পেয়েছে, মানে বর্তমান অবস্থান পেয়েছে 5000 কোটি গ্যালাক্সি। আশ্চর্য! এই পৃথিবী নিয়ে আপনি যত ভাববেন তত আশ্চর্য হবে, কিন্তু আমরা আসলে ভাবি না। তো এখানে যে আয়াতটা শোনাতে চাচ্ছিলাম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছো তা কোনো কিছুই তুমি বৃথায় সৃষ্টি করো না। কিন্তু মানুষই যেন একটা বৃথা সৃষ্টি, ও কিছুই করে না, ও আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জন্য মাথা নত করে না। এদের জন্য এই জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। এই জন্য আল্লাহ, আমি মানুষ, তোমার কাছে আমি আশ্রয় চাই, ওই জাহান্নামে তুমি আমাকে দিও না, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। তার মানে এই দোয়াটা অথবা এই কথাটা বা এই আবেদনটা মানুষ এবং জিনের জন্যই সাজে, অন্য কারোর জন্য সাজে না। এই জন্য এই কথাটা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, এই কথাটা ফেরেশতারাও বলে না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কথাটা ফেরেশতারাও বলে না। কেন? ফেরেশতারা এমন কোনো অপরাধ করে না। এই অপরাধ শুধু মানুষ করে যে আল্লাহর কথা শুনে না, আল্লাহর আদেশ মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর পাঠানো দূত তথা এই নবী রাসূল তাদের কথাকে তারা বিশ্বাস করে না এবং মানে না, পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে ভাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা কি দেখো আসমানের দিকে, খুঁটিহীন বিশাল এই আসমানকে আল্লাহ কিভাবে উপরে তুলেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোমরা কি দেখেছো কখনো এই বিশাল বিশাল পাহাড়ের কথা? আপনি পাহাড় শুধুমাত্র আমরা যেটা চোখ দিয়ে দেখতে পাই, এটাই কিন্তু শুধু পাহাড় নয়। এই পাহাড় ছাড়াও আরো পাহাড় আছে যেগুলো পানির তলে। এক একটা পাহাড়ের উচ্চতা আছে 11 কিলোমিটার পর্যন্ত, যেটা দুনিয়াতে নেই। 11 কিলোমিটার, আপনি ভাবতে পারবেন না, পানির নিচে আছে 11 কিলোমিটার পাহাড়। দুনিয়াতে আছে অনেক কিছু দেখতে পাবেন, যদি সুযোগ হয় আস্তে আস্তে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর, কত নিখুঁত। আল্লাহ বলতেছেন, তোমরা যদি আল্লাহর এই সৃষ্টি জগতে কোনো খুঁত ধরার চেষ্টা করো, তাহলে তুমি তাকাবে, দেখবে এই আসমানের দিকে, এই সূর্যের দিকে, এই চাঁদের দিকে তুমি তাকাবে, আল্লাহর কত নিখুঁত, কত সুন্দর সৃষ্টি। তুমি যদি খুঁত ধরার চেষ্টা করো, বারবার থেকে তাকিয়াবে, দেখবে, কিন্তু তোমার চোখ ব্যর্থ হয়ে আবার ঘুরে আসবে, কারণ এর মধ্যে কোনো ত্রুটি নেই, এর মধ্যে কোনো ছিদ্র পর্যন্ত তুমি খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে আমি এই কথাগুলো বলার কারণ হলো যে আমরা চোখ দিয়ে যা দেখতে পাই, আমরা মনে করি এটাই আমাদের জগৎ। আমরা অনেক সময় উদাহরণ দিই কুয়ার ব্যাঙের সাথে। তুমি তো কুয়ার ব্যাঙ কুয়াতে থেকে মনে করে এটা আমার অনেক জগৎ, অনেক বড় একটি জগৎ। কিন্তু আপনি তো কুয়া থেকে বাহিরে আছেন, কুয়ার বাহিরে থাকার পরেও আপনার একবারও মনে হয় না যে আমি বিশাল জগতে আছি এবং আমি ফ্রি প্রতিদিন অক্সিজেন ভোগ করতেছি, আমি বাতাস নিচ্ছি, আমি আল্লাহর দেওয়া এই সূর্যের আলো নিচ্ছি। যদি একদিনের জন্য সূর্যের আলো বন্ধ হয়ে যায়, অর্থাৎ নাই হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর কোথাও আপনি আলো খুঁজে পাবেন না। আপনারা মনে করেছেন
আপনি লাইট জ্বালাবেন, মনে করেছেন আপনি টর্চ লাইট দিবেন, আপনি কি মনে করেছেন যে আপনার এই চোখের আলো আছে? আপনার চোখের আলো নাই। আপনাকে যদি কবরের মধ্যে রাখা হয়, প্রমাণটা দেখেন, আপনাকে যদি কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে আপনি বেঁচে আছেন, সুস্থ স্বাভাবিক, কোনোভাবে আপনি অক্সিজেন পাচ্ছেন, তাহলে আপনি কোনোদিন পরীক্ষা করে দেখেন আপনি তাকিয়ে আছেন, কোনো কিছু দেখতে পান কিনা? না সাদা, না কালো, না লাল, না যে কোনো রং আপনার সামনে যদি রাখা হয়, তাহলে কোশ্চিন কেন আপনি বলতে পারবেন না যে এটা কোন কালারে। কেন? ওখানে সূর্যের আলো নেই। অথচ দিনের বেলা অথবা রাত, বাহিরে আলো জ্বলতেছে, আলোর বহুত আলো। তার মানে এই আলোর কারণে আমরা সবকিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনি সৃষ্টি নিয়ে আমাদের ভাবা উচিত। দেখেন, জান্নাত, আমরা একটা হাদিস আমরা পড়ি, এই হাদিসটা আমরা অনেকে আশ্চর্য হই, কিন্তু এই আশ্চর্যটা আপনাদের থেকে আমি একটু দূর করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে ছিলেন, সাহাবীদের সাথে থেকে হঠাৎ আওয়াজ শুনলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে এটা কি তোমরা জানো কিসের আওয়াজ? সাহাবীগণ বললেন, না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, হাযা হাজা রুমিয়া ফিন নারি মুনযু ৭০ খরিফা ইয়াহউই বিহা ফিন নার। এটা হলো একটা পাথরের আওয়াজ, যেই পাথরটা জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল আজ থেকে ৭০ বছর আগে। ৭০ বছর আগে ছেড়ে দেওয়া হয়েছিল। ৭০, ধরে নেন আপনাদের এখানে যাদের ৭০ বছর বয়স, এই আপনার জন্মের সময় একটা পাথর এভাবে ছেড়ে দেওয়া হয়েছিল জাহান্নামের মুখে। জাহান্নামের তলদেশ এত দূরে, জাহান্নামের গভীরতা এত কঠিন, এত কঠিন, এত গভীর, যে এই পাথরটা উপর থেকে নিচ থেকে পড়তে ৭০ বছর লেগে গেছে। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস। তো আল আন ইনতাহা ইলা কারিহা, ৭০ বছর যেতে 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 আজকে গিয়ে তলদেশে গিয়ে ঠেকলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জাহান্নামের গভীরতা কত বড়, কত কঠিন। এখন আপনাদের একটা সংশয় হলো, জাহান্নামের প্রশস্ততা তাহলে কত বড়, জাহান্নামের গভীরতা কি আসলেই এত বড়? আচ্ছা, আমরা জাহান্নামের দিকে, অর্থাৎ এটা তো বারজাখী জীবন, মৃত্যুর পরের কাহিনী বলতেছি। মৃত্যুর আগেই বৈজ্ঞানিকদের আবিষ্কার আপনারা কি দেখেছেন? বিজ্ঞানীরা কত কি আবিষ্কার করেছে। ফেরেশতার, আমাদের জিবরিল আমিনের কয়শো ডানা আছে বলতে পারেন? ৬০০টা ডানা আছে। কেন ৬০০টা ডানা? একটা ডানা হলে তো হতো, পাখিদের ডানা তো একটাই, একটা না, একটাই ডানা। ফেরেশতার অর্থাৎ জিবরিল আমিনের ডানা আছে ৬০০। তার মানে অন্য ফেরেশতাদের ডানা আছে, এই ডানা দিয়ে তারা উঠতে পারে। এক একটা ডানা কত বড় আমাদের ধারণা নাই। ধারণা আছে? বলে কেউ জানেন হয়তো বা, এটা হাদিসে আসছে, সেই বুখারী মুসলিমের মধ্যে আসছে। একটা ডানা যদি জিবরিল আমিন, যিনি নবী রাসূলদের কাছে আসতেন, সেই জিবরিল আমিনের একটা ডানা যদি উনি মেলে ধরেন, তাহলে সূর্যের, আমাদের এখান থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত ওই সূর্যের আলোকে নিবারণ করার জন্য, বন্ধ করার জন্য ফেরেশতার একটা ডানাই যথেষ্ট। আল্লাহু আকবার। অথচ সেই ফেরেশতা জান্নাত ঘুরেছে ৭০ বছর অথবা ৭০,০০০ বছর, তারপরেও তিনি জান্নাতের শেষ পর্যন্ত যেতে পারেন নাই। সুবহানাল্লাহ। এক ডানা দিলে, এক ডানা মেলে যদি একদিক থেকে আরেক দিকে যান, তাহলে পৃথিবীর ৫১ কোটি বর্গ কিলোমিটার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তার সেকেন্ডও সময় লাগবে না। অথচ জান্নাতের হিসাব আমরা করছি। তাহলে জাহান্নাম, এক একটা শরীর, এক একটা মানুষ হবে কত বড়? প্রায় ৪৫০ কিলোমিটার জায়গা নিয়ে
মক্কা থেকে মদিনার 450 কিলোমিটার জায়গা নিয়ে এক একজন জাহান্নামী বসে থাকবে। এক একজনের দাঁতগুলো হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাদের আমাদের যেমন 2 পাটি, জাহান্নামীদের 4 পাটি দাঁত হবে। এত বড় বিশাল গহ্বর, বিশাল মুখমণ্ডল, বিভৎস মুখমণ্ডল নিয়ে জাহান্নামীরা অবস্থান করবে। এদেরকে দিয়ে সে বিশাল গভীর জাহান্নামকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের সেই জাহান্নাম থেকে মুক্ত করেন, আমিন। আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি যদি না ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত আমাদের আমাদের বাংলাদেশ কত 1,47,000 বর্গ কিলোমিটার না? 1,47,000 বর্গ কিলোমিটার। আর আমি বললাম 51 কোটি বর্গ কিলোমিটার প্রায়, এটা হলো পৃথিবীর সীমানা। এই 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবী, অর্থাৎ একটা নয়, দুইটা নয়, 51 কোটি বর্গ কিলোমিটার এত বড় একটা জিনিস বা একটা ডিম বা একটা বল, এই ধরনের একটা নয়, লক্ষ নয়, 10 লক্ষ নয়, 13 লক্ষটা পৃথিবী যদি সূর্যের মধ্যে ছেড়ে দেন তাহলে তার মধ্যে হারিয়ে যাবে। আল্লাহর সৃষ্টির জগৎ সম্পর্কে আপনার ধারণা আছে? আচ্ছা, আমি বললাম এটা সূর্য অথবা সৌরজগৎ সম্পর্কে। এই পৃথিবীর চাইতে আমাদের যে 8টা বা 9টা গ্রহ নক্ষত্র নিয়ে যে সৌরজগৎ, এই 8টার মধ্যে মাত্র পৃথিবী সহ আগের 2টা, অর্থাৎ 2টা শুধুমাত্র পৃথিবীর চাইতে ছোট, আর বাকি 5টাই, অর্থাৎ 5 3 8, এই বাকি 5টাই হচ্ছে পৃথিবীর চাইতে অনেক অনেক বড়, অনেক বড়, যেগুলো সম্পর্কে আমরা কোনো জানি না, বা সেগুলো সম্পর্কে গবেষণা চলতেছে। তাহলে আল্লাহ জান্নাত, আমরা প্রথমে ভাবতাম যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। অন্য আয়াতে আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ, যে তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, যেই জান্নাত আসমান এবং জমিনের সমান প্রশস্ত। সুবহানাল্লাহ। এখন প্রথম আসমান কোথায়? আপনাদের কাছে কোনো খবর আছে? কোনো বিজ্ঞানীদের আবিষ্কার আছে, গবেষণা আছে? প্রথম আসমান কত দূর? আচ্ছা, প্রথম আসমান কত দূর এটা হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আপনি একটু হিসাব করেন তো, দুনিয়াতে সর্বোচ্চ গতিময় যেই বাহন তৈরি হয়েছে, সেকেন্ডে 300 কিলোমিটার বেগে যেতে পারে, অথবা যেটাকে আলোর গতি বলা হয়, 300 কিলোমিটার বেগে চলতে পারে। এটা কিন্তু ঘন্টায় নয়, মিনিটে নয়, এটা সেকেন্ডে 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই 300 কিলোমিটার বেগে একটা বাহনকে যদি পাঠানো হয়, যদি 500 বছর চলে, তাহলে প্রথম আসমানের সীমানা খুঁজে পেতে পারে। তারপরেও আমরা জানি না আজ থেকে 30-40 বছর পরে এর গতি আরো কত কি হতে পারে। আলোর গতি আমাদের মোটামুটি সবারই মুখস্থ আছে, 1,86,000 কিলোমিটার, মনে আছে আপনাদের? কিন্তু এখন বিজ্ঞানীরা এটা কেন কখন পরিবর্তন হয়েছে, বা আমরা ভুল মুখস্থ করেছিলাম নাকি তা জানি না, এখন তারা বলতেছে এটা 1,86,000 নয়, এর প্রায় ডবল, 3 লক্ষ কিলোমিটার এটা সেকেন্ডে। এটা হলো আলোর গতি। তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আরো কত কি হবে সেটা আমরা জানি না। এখানে এই যে সৌরজগৎ আছে, সূর্য আছে, সূর্যের মতো এই ধরনের প্রায় 100 বিলিয়ন, সূর্যের মতো 100 বিলিয়ন নক্ষত্র নিয়ে আমাদের এই গ্যালাক্সি মিল্কি ওয়ে। আচ্ছা, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি যখন একবার চক্কর দেয়, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে যখন একবার চক্কর দেয়, চক্কর দিতে প্রায়, অর্থাৎ একদিক থেকে আর এক দিক ঘুরে আসতে, যদি ঘুরে আসতে পারে তাহলে টোটাল সময় লাগবে, আমি বলেছি এটাকে বলা হয় 300 কিলোমিটার বেগে যদি যায়
তাহলে 20 কোটি বছর যদি ঘুরে, তাহলে এই মিল্কি ওয়ে, এই গ্যালাক্সিকে, এই পৃথিবী একবার প্রদক্ষিণ করতে পারবে আমাদের ভাবনার বাইরে, যাই হোক, এবং ক্যালকুলেটরের বাইরে। এই ক্যালকুলেশন আমাদের মধ্যে নেই। আমি এই কথাগুলো বলার কারণ হলো, আল্লাহ সৃষ্টি সম্পর্কে আপনাদের ভাবা উচিত। দুনিয়াতে যে মানুষটা পাপ করেছে আবার ভালো কাজও করেছে, সে মানুষটা যদি শিরক না করে, একদিন সে জান্নাতে যাবে, একদিন অবশ্যই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তিনি কি পাবেন? দুনিয়ার সবচেয়ে যিনি বড় অপরাধী অথচ জান্নাতে যাবেন, সবচেয়ে যিনি কম নেকি করেও একদিন জান্নাতে যাবেন, একদিন এক সময় জান্নাতে যাবেন, তার জন্য এই যে আমরা দুনিয়া দেখতেছি, অর্থাৎ পৃথিবী দেখতেছি 51 কোটি বর্গ কিলোমিটার, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দেওয়া হবে। সেই বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে 4 জন স্ত্রী নিয়ে একজন মানুষ ভ্রমণে যাবে। আমরা যেটা অনেক সময় বলি হানিমুনে যাই, অথবা তাদেরকে নিয়ে ঘুরতে যাই, বা আল্লাহর এই জগৎ দেখাতে চাই, বিভিন্ন জায়গায় আমরা যাই। তো 4 জন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে। 4 জন স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে 4টা তাবু, এটা সেই বুখারীর হাদিসের অনুবাদ করছি আমি, জাস্ট অনুবাদ। তো 4 জন স্ত্রীকে তাবুর 4 কর্নারে রাখা হবে, অর্থাৎ একজন স্ত্রীর সাথে আর একজন স্ত্রীর সাক্ষাৎ হবে না। এই জন্য 4 কর্নারে 4 জন থাকবে, ওনার ওখানে একটা জগৎ থাকবে। তো এই তাবুর যে 4 কোণা তাবু থাকবে, 4 কোণা তাবুর এক কর্না থেকে আর এক কর্নার, স্কয়ার আকারে যদি ঘুরি, তাহলে এক কর্নার থেকে আর এক কর্নার যেতে হাদিসে আসছে যে 100 বছর, দুনিয়ার 100 বছর সময় লেগে যাবে এক কর্নার থেকে আর এক কর্নারে যেতে। আপনাকে ছায়ার জন্য একটা গাছ দেওয়া হবে, সেই গাছটা কত বড় হবে সেটার বর্ণনা হাদিসে নাই, তবে গাছের ছায়ার বর্ণনা হাদিসে আসছে যে এই ছায়াকে একবার প্রদক্ষিণ করতে দ্রুতগামী বাহনের 100 বছর সময় লেগে যাবে। আপনার এই পিকনিক স্পটেই থাকবে আপনার জন্য। আপনার জন্য আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন, আপনার ভোগ করার জন্য, আপনার আওয়ামের জন্য। দুনিয়াকে যারা ত্যাগ করতে পারে, দুনিয়াতে যারা ঈমানকে শক্তিশালী করতে পারে, এই দুনিয়াকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, দুনিয়াকে যারা বেশি মূল্যায়ন করে, আখিরাতই যাদের মূল লক্ষ্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার ইকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। যারা কৃতকর্ম, যারা ভালো কর্ম করেছে, তাদের জন্যই এই আমলে সালেহ করেছে, যারা সৎ বান্দাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ চোখ দিয়ে কোনোদিন কল্পনা করতে পারে না এত সুন্দর হতে পারে, কানে কখনো শোনে নাই এবং অন্তরে কখনো পরিকল্পনা করতে পারে না যে এত সুন্দর জান্নাত, এত বড় বিশাল, এত উঁচু অট্টালিকা, এত ফুল বাগান, এত বাগিচা, এত কিচিরমিচির পাখি, এত নদী নালা, এত কিছু থাকবে তোমরা হিসাবও করতে পারো না। সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য অপেক্ষায় আছে। আপনাদের আরেকটা ছোট্ট তথ্য দিই, সেটা হলো সবারই একটা চাহিদা আছে, বিভিন্ন চাহিদা আছে। জান্নাতে যে হুরগুলো আছে আপনার জন্য বা আমাদের এই পুরুষ ভাইদের জন্য যে হুরগুলো আছে, সেই হুরগুলো, আমি যে তথ্য দিচ্ছি এটা ওই ধরনের তথ্য নয়। এই হুরগুলো প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করছে তিনি যেন আমার কাছে আসতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি প্রতিদিন পাপাচার, নাফরমানি, মাসিয়াত ইত্যাদিতে ডুবে আছেন। তার চাওয়া এবং আপনার চাওয়া পুরোটাই ভিন্ন। তিনি চেয়ে আছেন যে আমার স্বামী আল্লাহকে সন্তুষ্ট করে, ঈমানকে দীপ্ত করে, তাজা করে, সুন্দর করে একদিন আমার কাছে সে চলে আসবে। এবং আমার যে স্ত্রী আছে, আপনার যে স্ত্রী আছে বর্তমান, এই স্ত্রী কোনোদিন কোনো সময় যদি আপনাকে কষ্ট দেয়, হাদিস এবং তিরমিজির হাদিস সহিহ, তিরমিজির হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই স্ত্রী, আপনার স্ত্রী দুনিয়াতে যদি আপনাকে কোনো সময় কষ্ট দেয়, আপনাকে অভিশাপ দেয়,
আপনাকে খাওয়াতে, বলাতে, চলাতে, যে কোনো কাজে যদি কষ্ট দেয়, তাহলে ওই যে জান্নাতে যে হৌর আছে, গেলেমা, বড় বড় চক্ষু বিশিষ্ট, ডাগর ডাগর চোখ বিশিষ্ট এবং একেবারেই অর্গানিক, এই হুরগুলো আল্লাহর কাছে দোয়া করে এবং অভিশাপ দেয় এবং কথা বলে এইভাবে যে ইন্নাকা ইনদাকা দাখিল, এটা তো তোমার কাছে আছে জাস্ট কয়েকদিনের জন্য, অচিরে আমার সাথে আসবে, তুমি যদি আমার স্বামীকে কষ্ট দাও তাহলে আমি এখান থেকে তোমার জন্য আমি অভিশাপ দিলাম। এইভাবে সে অভিশাপ দিতে থাকে। তার মানে আপনার জন্য সবকিছু প্রস্তুত আছে। আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন তো, আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই একবার যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার জন্য খেজুর গাছ অলরেডি লাগিয়ে ফেলেছেন। এই খেজুর গাছের খেজুর অথবা ফল, এর রস ইত্যাদি যা আছে, এইটা কে ভোগ করবেন বলেন? হাদিসের ভাষাটা আপনাদের শোনাই এবং অনুবাদ শুনে বুঝতে পারবেন যে গুরিসাত লাহু মানে তার জন্যই লাগানো হবে। হাদিসে উল্লেখ করা হয় নাই যে গুরিসাত মানে খেজুর গাছ লাগানো হবে, এটা বলা হয় নাই, বলা হয়েছে তার জন্য লাগানো হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যে ইবাদত গুলো করতেছেন, প্রতিদিন আপনার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আসছেন না? এই মসজিদে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু নুসুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহ। সুবহানাল্লাহ। আপনি যদি একবার মসজিদে আসেন, এই ব্যাখ্যাটাও আছে চমৎকার, আমি ব্যাখ্যাটাও করতেছি। আপনি যদি একবার মসজিদে আসেন, এই মসজিদে আসেন, তাহলে একবার আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একবার আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আপনি আবার ভাববেন না একবার আপ্যায়ন মানে গিয়ে খেয়ে চলে আসা, না, এটা দুনিয়ার কোনো আপ্যায়ন নয়। এটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের আপ্যায়ন নয়। এই আপ্যায়ন কার? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনাকে আপ্যায়ন করা হবে। এই আপ্যায়ন হবে অসাধারণ, অস্বাভাবিক সুন্দর, অনিন্দ সুন্দর। আপনার চিন্তার বাহিরে কত দিন আপ্যায়ন হতে পারে, কত বছর ধরে একবার আপ্যায়ন হতে পারে, আপনি হিসাব করতে পারবেন না। সুবহানাল্লাহ। চমৎকার একটা ব্যাখ্যা শুনে রাখেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন আয-যাহিরু ফিল হাদিসি, এই হাদিসের ব্যাখ্যায় স্পষ্টত বোঝা যায় যে কুল্লামা গাদা আও রাহা ইলাল মসজিদি লিস-সালাতি, যদি সালাতের জন্য আসেন তাও হবে, আও লিতালাবিল ইলমি, যদি আপনি নেকি জ্ঞান অর্জনের জন্য আসেন তাও আপনার জন্য যথেষ্ট, অর্থাৎ এই হুকুম, অথবা আউলি কসদি খাইরিন, অথবা যে কোনো কল্যাণকর কাজের জন্য যদি আসেন, একবার আসলেই আপনার জন্য জান্নাতের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমরা হিসাব করতে পারি না। আমরা কত জায়গায় যাই, আমরা বাজারে যাই, আমরা শপিং এ যাই, আমরা ব্যবসা বাণিজ্যের জন্য চলে যাই, আমরা আমাদের নিজের খায়েশ পূরণ করার জন্য, কোনো কিছু ভালো চোখে দেখার জন্য আমরা কক্সবাজার কোথাও চলে যাই, কিন্তু মসজিদে যাতায়াতটা সুবহানাল্লাহ আপনাদের অনেক বেশি বাড়ানো উচিত। ইলম অর্জনের জন্য আসবেন, মাসলা জানার জন্য আসবেন। আপনি বললেন যে দেখে যাই, কোথায় গিয়ে বসে থাকবেন? মসজিদে চলে আসবেন, মসজিদে গিয়ে সময় কাটাবেন, যতবার যাবেন ততবার আপ্যায়নের ব্যবস্থা করবেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আমি 35 দিন টানা ছিলাম মালদ্বীপে। আমি শুধু এই অধ্যায়টা বলি, সালাত এবং মসজিদের অধ্যায়টা। এটা কিন্তু মক্কা মদিনার জায়গা না, মানে মক্কা মদিনা না, কিন্তু আমি যেটা বলতেছি অবিশ্বাস্য। ওখানে যদি আপনি যে কোনো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো সালাতের আজানের পরে মসজিদে যান, তাহলে আপনি সামনের কাতারে জায়গা পাবেন না। আজানের পরে যদি যান, তো ওখানে কি ওরা নামাজই পড়ে খালি, না কাজ কাম আছে? ওদের কি কাজ কাম, পরিবার নাই, ওদের সন্তান নাই, ওদের চাকরি নাই, ওদের খাটুনি নাই, ওদের টাকা ইনকাম করতে হয় না? সবকিছুই করতে হয়, কিন্তু
সালাতের সময় ঠিক তারা সবাই সবকিছু ভুলে মসজিদে আসছে। আমি আমার কথা যদি বলি, আমরা অত মানে একাগ্রতার সাথে এখনো মসজিদ মুখে এখনো হতে পারি নাই হয়তো, কিন্তু এই 35 দিনের 35 ওয়াক্তও নয়, একটা ওয়াক্ত বলতে পারেন, একটা ওয়াক্ত আমার মসজিদ ছাড়া সালাত হয় নাই। এবং আমি বলি জামাতের সাথে, আমরা সফরে থাকি না, আমি গতকালকেও মাগরিব এশার সালাত আমি একসাথে পড়েছি, মাগরিব এশা, হ্যাঁ। কিন্তু এই 35 দিনে শুধুমাত্র যেই দিন গত শুক্রবারে আমি এসেছি, গত শুক্রবারে জহর আসরের সালাত আমি ওই দেশে একবারই পড়েছি, অর্থাৎ জহর আসর একসাথে জমা করে পড়তে হয়েছে আমাকে। অর্থাৎ আমাকে পড়তে হয়নি কেন? পড়তে না পড়ার কারণ হলো যে আমি যেখানে যাচ্ছি এবং যেখানে আছি, আমি এখানে আসে সালাত আদায় করে যেতে পারবো, যেখানে আছি ওখানে এয়ারপোর্টে নামার পরেও সালাতের সময় টোটাল বন্ধ করার পরে আগে সালাত হবে, তারপর অন্য কাজ হবে। এই ব্যবস্থাপনা তারা চালু রেখেছে। 100% মুসলিমের দেশ, সবাই রফলাইন করে, সবাই বুকের উপর হাত বাঁধে এবং সবাই লাউডলি আমাদের চাইতে জোরে আমিন বলে। তারা প্রায় 100 জনের মতো, 5 লক্ষাধিক প্লাস কিছু মানুষ আছে 100 জন, এর মধ্যে 100 জন প্রায় মাদানী আছে। আমার অনেক পরিচিত বন্ধু সেখানে আছে, তাদের সাথে দাওয়াতি ময়দানে। এখানে 5 লক্ষাধিক মালদ্বীপী আছে, কিন্তু এখানে প্রায় 1,30,000 প্লাস বাঙালি আছে। তাদের দাওয়াতের জন্য আমার যাওয়া এবং সালাতুল্লাইল অর্থাৎ কিয়াম রাতের সালাত, তারাবির সালাত, এই উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। সেখানকার মসজিদগুলো আমি দেখলাম সবগুলোই বড়, সেখানকার সাউন্ড সিস্টেমগুলো অনেক সুন্দর, মুসল্লিগুলো ভালো, মাশাআল্লাহ, আদবওয়ালা। মানে মসজিদে আমার সাথেও কেউ কথা বলে না, আমি মনে হয় বুঝাতে পারি নাই। এখানে বসে আছি, আমার পরিচিত কেউ এসে বলবে আরে আপনি মাশাআল্লাহ কখন আসলেন, কিভাবে, ইত্যাদি না। ও একেবারে সাইলেন্ট, ঠোঁটটা বন্ধ, সালাম দিবে, সালাম দিয়ে হাতটা ধরে বাইরে নিয়ে গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে মাশাআল্লাহ কখন আসলেন। মানে মসজিদের ভিতরে একটা সাউন্ড আপনি পাবেন না কোনোদিন, আমি সাউন্ড পাই। কেউ কারোর সাথে কথা বলতেছে, কোনোদিন ইমাম সাহেবের সামনে দুই একজন থাকলে ইমাম সাহেব হয়তো তার সাথে দুই একটা কিছু কথা বলতেছে, না গুনগুন আওয়াজ তো দূরের কথা, গুনগুন আওয়াজ আপনি শুনতে পাবেন না। মাশাআল্লাহ, এই সমস্ত আদবগুলো, অধ্যায়গুলো আমরা নিতে পারি। তো সেখানে আমি দেখে আসলাম সালাতের এই বিষয়টা। আর আমার এই 35 দিনের অভিজ্ঞতা যেটা নামাজের বাহিরে, আমি কয়েকজনকে বলেছি, তো ওনারা বলতেছেন আসলে তো এই বিষয়টা চিন্তা করা হয় না। মানে সালাত চলতেছে আর এই সময় মালদ্বীপের দৃশ্যটা কেমন, এটা কিন্তু আমার সত্যিই দেখা হয় নাই, আমি মনে বুঝাতে পারি নাই। হ্যাঁ, যখন তারাবি চলে বা কিয়ামুল লাইল চলে তখন তো সেটা ভিন্ন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত হচ্ছে আর আমি বাহিরে আছি, আমি না, মানে ধরেন 95% মানুষই মসজিদে, হয়তো বাহিরে কিছু থাকতে পারে তাদের প্রয়োজন, হয়তো সালাতের জন্য, আর এক সময় আযান এক সময় সালাত, সব মসজিদে। এই জুমার সালাত হয়তো বা ওদের 1টা 5 বা 10-এ হয়, মানে জামাত শুরু একামত দেবে এই সময়। আর ওখানে আবার আরেকটা নিয়ম আছে, একই খুতবাই সব জায়গাতে হবে, এক খুতবাই হবে, যে খুতবাই হোক না কেন এক খুতবাই সকল মসজিদে হবে। তারা এক জায়গাতে নিয়ন্ত্রণ করে, এই খুতবাটাই সব জায়গাতে পড়ে এবং তাদের কাগজ আছে, কাগজ দেখে পড়ে। কেউ যদি কিছু বলে, আমার সাথে আমার এক বন্ধু ছিলেন মোস্তফা, তো বেলাল উনি কিছু কথা বলার ছিল, সালাত পরে উনি বসে গেলেন এবং কথা বললেন, মুসল্লিরা সবাই বসে থাকলেন। ভাইরা আমার প্রথম কথা ছিল আল্লাহর এই সৃষ্টি এবং সৌন্দর্য, এত কিছুর পরে শেষ কথা হলো মহান আল্লাহ কত সুন্দর। এই সৃষ্টির সৌন্দর্য যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে আল্লাহকে দেখার আগ্রহ আপনার বেড়ে যাবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কোথায় আছে? সবার মুখস্থ আছে না? অনুবাদ জানেন কেউ? জানেন না? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আল্লাহর আরশটা, আমি এতক্ষণ খুতবায় যত কথা বলেছি, যত বড়ত্ব আমি ছোট জ্ঞানে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আল্লাহর আরশটা
এই সব কিছু মিলে হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, আরবিতে এর অনুবাদ হয় আল্লাহু আকবারু মিন কুল্লি শাই। কুল্লি শাই তো পৃথিবীর মধ্যে, পৃথিবীটাও, কুল্লি শাই তো সাগরও। আমাদের 7 মহাদেশ এবং 5 মহাসাগর। ভারত মহাসাগরের আমি দক্ষিণ এবং উত্তরে মালদ্বীপ থেকে 2 জায়গাতেই গেছি। প্রায় 40 মিনিট ফ্লাইটে গেছি, যাওয়ার পরেও কিছুই দেখিনি আমি, শুধু সাগরই দেখেছি। আরো কত দূর আছে। আমি আরো আশ্চর্য হলাম, দক্ষিণে গেলাম একদিন এবং লাস্টে এটা একবারে চলে আসছে, তার 2 দিন আগে গেছিলাম, অর্থাৎ ওখানে যে 4 দিন থাকছি। তো ওখানে গেলাম 1 ঘন্টা 20 মিনিটে ফ্লাইট, প্রায় 25 মিনিট গেল, মানে উড়াইছে শুধুমাত্র 1 ঘন্টা 25 মিনিট, শুধুমাত্র সাগরের মধ্যে। সেইখানে গিয়ে তাদের একটা দ্বীপ, আড্ডু, ফেদু এবং আরো কয়েকটা জায়গা আছে, পরস্পর কয়েকটা দ্বীপ এক জায়গায় মিলে। তো সেখানে গেলাম এবং ওই যে করে বলা হয় স্পিড বোটে গেলাম, ওখান থেকে আরো অনেক দূরে। সেখানেও গিয়ে দেখলাম কিছুই নেই। মনে হলো যে পুরো পৃথিবীটা শুধু পানি আছে। আমরা বলি 3 ভাগের 1 ভাগ স্থল, 2 ভাগ হলো পানি। আপনার কাছে ওখানে গেলে বা কক্সবাজারও গিয়ে যদি আপনি দেখেন, নাফ নদীর কিনারায় যখন যাবেন, চারিদিকে দেখবেন যে সাদা, কোনো গাছপালা, কোনো দ্বীপ নাই। এই বাংলাদেশের কথা বলতেছে। সেখানে গিয়ে আপনার মনে হবে যে না, ওটা ভুল। মনে হয় 4 ভাগের 1 ভাগ স্থল আর 3 ভাগই মনে হয় পানি। আর আপনি যদি মহাসাগরের মধ্যে যান, আটলান্টিক মহাসাগরে যদি যান, প্রশান্ত মহাসাগর অনেক প্রশস্ত, আটলান্টিক মহাসাগর অনেক গভীর। আটলান্টিক মহাসাগরে 11 কিলোমিটার পর্যন্ত নিচে গভীরতা পাওয়া যায়। এটা তাদের গবেষণা, জানা যায় না তার চাইতে আরো কত বেশি আছে। তাহলে আল্লাহর এই বিশাল সৃষ্টি, বিশালত্ব বিশাল, এই অর্থাৎ মহাবিশ্ব বলা হয়। আল্লাহ এই জন্য কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি জানেন? জগৎ সমূহ। কোন জগৎ? আখিরাতের জগৎ, জান্নাতে নাকি জাহান্নামে, এই দুনিয়া নাকি পানি নাকি আসমান, অর্থাৎ যত জগৎ আছে সব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, মালিক হলেন আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনাল মালিক, আমি একচ্ছত্র মালিক। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, কোথায় আছো টাকাওয়ালা পয়সাওয়ালারা, রাজা বাদশারা, অহংকারীরা, প্রতাপশালীরা কোথায়? আজকে আমি একচ্ছত্র মালিক, দেখি আমার সামনে তোমরা কে আসো। সেদিন কেউ সামনে আসবে না, কোন নবী রাসূল সামনে আসবে না, কোন মানুষ সামনে আসবে না। একমাত্র সবাই মিলে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলবেন, আল্লাহ, হে নবী, আপনি একমাত্র পারেন আল্লাহর কাছে গিয়ে এই কথাটা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে, মুহাম্মদ, মাথা উঠাও, তুমি কিছু বলো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তখনই আমাদের হিসাব শুরু করা হবে। তো আমাদের সবারই শখ আছে এই সৃষ্টি, এই যে মহাবিশ্ব যে সৃষ্টি, এই সৃষ্টির যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আমরা সেই দিন জান্নাতের মধ্যে গিয়ে মন ভরে, হৃদয় দিয়ে, আমাদের চোখ দিয়ে সেই দিন আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতীরা, তোমাদের কি সবকিছু পাওয়া হয়ে গেছে? বলবে যে এত কিছুর পরে আর কোনো বাকি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আরো বাকি আছে। তখন সবাই বলবে কি বাকি, কি বাকি? এরপরে আল্লাহর এক এক করে, একটা নয়, দুইটা নয়, 700, 500, 1000 নয়, 70,000 এক এক করে সব পর্দা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ সেদিন 1000 বছর, লক্ষ বছর, কেউ কেউ ধারণা করেন হয়তোবা কোটি কোটি বছর কেটে যাবে শুধু মহান আল্লাহকে দেখতে। সুবহানাল্লাহ। আপনি সাগর দেখেন, খুব মজা করে, তাই না? আপনি ফুল বাগান দেখেন, খুব সুন্দর লাগে।
কিন্তু এগুলোর যিনি সৃষ্টিকর্তা তাকে মানুষ কতক্ষণ ধরে দেখবে, কিন্তু তারপরেও তারা ক্লান্ত হবে না, শুধু মহান রবকেই দেখতে থাকবে। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই সব কিছু সৃষ্টি দেখার পরে, প্রশংসা করার পরে, ইবাদত করার পরে আল্লাহর কাছে আমাদের দাবি, দাওয়া এবং দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দিন তাকে তথা রবকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই বিশাল প্রশস্ত সীমানাহীন সেই জান্নাতের অধিবাসী আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদের এই বিশাল সংকীর্ণ এবং খারাপ, ভয়াবহ এবং গভীর, নোংরা, বিভৎস জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।